তো হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার নতুন চ্যানেল অলৌকিক ঘটনাতে। তো আজকে যেই ঘটনাটা পড়ে শোনাবো সেটা হলো ভূতের প্রেমিকা, লেখক সমীর চক্রবর্তী। চলো লেটস এন্ট্রো। প্রত্যেকটা রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ সোহম। বাড়ি থেকে আমার বিয়ের জন্য খোঁজ খবর চলছিল। আমার বাবা ও মা একটি মেয়ে দেখে পছন্দ করেছিল। এবার আমার দেখতে যাবার পালা। আমার দেখার কিছুই ছিল না, বাবা মায়ের পছন্দই শেষ পছন্দ। কিন্তু মেয়ের বাড়ি থেকেও জোর করতে থাকায় আমাকে মেয়ে দেখতে যেতে হয়েছিল। আমি দুজন বন্ধু ও এক বৌদিকে নিয়ে মেয়ে দেখতে গিয়েছিলাম। যাই হোক, মেয়েটি মন্দ নয়, ভালোই দেখতে শুনতে। তার উপর আমার আবার এত বাছাবাছি নেই। বিয়ে করতে হবে, সংসার করতে হবে, তাতে কেবল একটি মেয়ের প্রয়োজন, আর পড়াশোনাটা অতি প্রয়োজন। মেয়েটি MA পাস। বালিগঞ্জ থেকে টিটাগড় মেয়ে দেখতে যাওয়া, আবার টিটাগড় থেকে বালিগঞ্জ ফেরত আসা, তাই আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। বাড়ি ফেরার পর মা অতি আগ্রহের সাথে প্রশ্ন করে, মেয়ে কেমন দেখলি? আমি অতি সংক্ষেপে উত্তর দিলাম, ঠিকই আছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি চিলেকোঠায় উঠে এলাম। আমার ঘরটা ছিল চিলেকোঠায়। ঘরে এসে সেই মেয়েটির কথা ভাবছিলাম এবং সংসার পরিকল্পনা করছিলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। হঠাৎ না জানি কে যেন আমার ঘাড় ধরে নাড়াচাড়া করছে। আমি চমকে উঠলাম। কে কে? আমি সারা এলো। গরমকাল, জানালা দরজা সব খুলেই শুয়েছিলাম। চাঁদের হালকা জ্যোৎস্নার আলোয় দেখতে পেলাম কি কিম্ভূত দেখতে। তার চেহারা খানা, না না, এ তো ভূতের মতো চেহারা। যদিও কোনো দিন ভূত দেখার সৌভাগ্য হয়নি। মনে হয় মনের ভেতরে ভূতের পরিকল্পনার ছবি হয়তো অনেকটা এরকম। আমার খাটের পায়ের দিক ধরে নাড়া দিচ্ছে আর দাঁত কেলিয়ে হাসছে। আমি আঁতকে উঠে চিৎকার করলাম, চোর চোর! সে বলল, আমি চোর নই। এই মানুষগুলোর মাথায় কোনো দিন বুদ্ধি গজাবে না। আমি কি চোরের মতো দেখতে? চোরই যদি হই তো খাট নাড়াবো কেন? আমি বড় দ্বিধায় পড়লাম। চোর নয় তবে? চোর দেখতে কেমন সচক্ষে কোনো দিন চোরও দেখিনি। তবে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেঠায় চোর। কথার অর্থ এই দাঁড়ায়, ভূত ও চোর প্রায় একই রকম দেখতে। তবে কথাটা সত্য, যুক্তিপূর্ণ। চোর হলে তাহলে খাট নাড়াবে কেন? কে কে তুই? এই রকম নাকে নাকে কথা বলছিস? আমি ভূত। আমাদের ব্যাপারে কিছুই জানো না দেখছি। আমরা তো নাকের সুরেই কথা বলি, তাই তো ভূতের অনেক গল্প পড়েছি। ভূতেরা তো নাকের সুরেই কথা বলে। কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে আমার সাথে কখনো কোনো ভূত দেখা করতে আসবে। বিশ্বাস না হওয়ারই কথা। আমি সিদ্ধি গাঁজা মদ আফিম তেমন কিছুই ছাইপাশ গিলি না। খাবার মধ্যে কেবল 2 কাপ চা। চায়ের নেশা কি এরকম প্রবল হতে পারে, যার ফলে আমার ভূতের দর্শন? না, ব্যাপারটা আমাকে খুব ভাবিয়ে তুলছে।
আমি এখন ভাবনায় ভানপূর্ণ হয়ে হতবাক মানে ভ্যাবাচ্যাকা হয়ে ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলাম। কি দেখছি? না, চেয়ারটার দিকে এবার একবার তাকিয়ে দেখলাম। এর আগে কোনোদিন ভূত দেখিনি, তাই চেয়ারটা কারো সঙ্গে মেলাতে পারলাম না। আর ভূত দেখবে তার কোনো পরিচয় পেল না। তার চেহারাটা মনে হলো অনেকটা ভোটার আইডি কার্ডের ফটোর মতো। হ্যাঁ, তবে চেহারাটা ভূতের মতন ছিল এই বিষয়ে কোনো সন্দেহই ছিল না, কারণ ভোটার আইডি কার্ডের ছবি অনেকের মুখে শুনেছি ভূতের মতন আসে। আর ও আমার খাটের পাশে অনেকটা ভূতের মতো দাঁড়িয়েছিল। তাও আমি জানতে চাইলাম, এই তুই কে? বললাম তো আমি ভূত। তো এখানে অমন ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? বারে, আমি ভূত, তো ভূতের মতন তো দাঁড়াবো। আমি ভাবলাম এই কথা তো সত্য, ভূত ভূতের মতোই দাঁড়াবে। তবে এই রকম কাটা জবাব দেখে বুঝতে পারিনি। আবার প্রশ্ন করলাম, তো এত রাতে? ভূত তো রাতেই বের হয়, ভূত কি দিনে দুপুরে বেরোতে পারে? তো আমার কাছে কেন? তা তোমাকে একটু ভয় পাও। ভূতের সাথে প্রথম দেখা, তাই সুযোগটা ছাড়তে পারলাম না। মনে মনে ভাবলাম দেখাই যাক কী হয়। মনের মধ্যে সাহস জুগিয়ে বললাম, হ্যাঁ তবে পাওয়া। আজ্ঞে, তাহলে শুরু করো। চোখ বুঝতে হবে। নে বুঝলাম। চোখ বুঝতেই কানে নানা রকম আওয়াজ আসতে লাগলো। হি হি হি, হো হো হো, ফো ও, তো হাঁস হাঁস, খচাং ফত, ঘাত, হো, ভং। আমি আলতো চোখে দেখলাম সে কি মুখের বিকট ভঙ্গিমা। এরকম অনেকেরই রাগ প্রধান গান গাইতে বসে মুখের বিরক্ত হয়। তাই দেখে আমার ভয়ে যে হাসি বেশি পেল। আমি হো হো করে হেসে উঠলাম। ভূতটা ভাবলো আমি ভয় পেয়েছি। কি হলো? ভয়ে যে দেখছি হাউ হাউ করে কান্না জুড়ে দিলে। না না, আমার তো খুব জোরে হাসি পেয়ে গেল। যা মুখের ভঙ্গিমা দেখছিল। এই যা, এটা কেবল শুনতেই হয়। একে বলে ভূতের কীর্তন। এ দেখলো তেমন ভয় লাগলো না। তাহলে এবার ভূত নৃত্য দেখিয়ে ভয় পাওয়ানো যাক। তবে না হয় তাই কর। মাঘ মাসের শীতের রাতে গায়ে ঠান্ডা জল ঢাললে যেমন হিড় হিড় করে কাঁপতে থাকে, কিছুক্ষণ তাই করল। তারপর হঠাৎ পেছনে গরম খুন্তির ছাঁকা লাগার মতো লাফিয়ে উঠতে থাকল। যাই হোক, বলিউডের নাচের অ্যাকশনের সাথে অনেক মিল আছে। কিছুক্ষণ পর ভূতটা ভিড়মি খেয়ে মাটিতে ধূপ করে পড়ে গেল। কি হলো? হাঁপিয়ে গেছি? এইবার ভয় লাগলো তো? গাইস, গল্পটা অনেক বড়, তাই এই গল্পটা পার্ট 2 আসবে। তো পার্ট 2 দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলোকে লাইক করতে থাকো। তো চলো, দেখা হচ্ছে পার্ট 2-এ। ততক্ষণের জন্য